শীতে জবুথুবু উত্তরের জনপদ। গরম কাপড়ের অভাবে কাঁপছে এই অঞ্চলের হতদরিদ্র মানুষ। ঠিক এই সময়ে গাইবান্ধায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল এসবিজি ও বিপিএল এর দল রংপুর রাইডার্স। ওমর ফারুকের ক্যামেরায় রেজাউল করিম মানিকের রিপোর্ট। হাড়কাঁপানো শীতে জবুথুবু উত্তরের জনপদ। উত্তরে হাওয়ায় গাইবান্ধার জনজীবন বিপর্যস্ত। সবচেয়ে বেশি বিপাকে হতদরিদ্র মানুষ। গরম কাপড়ের অভাবে অনেককে রাত কাটাতে হচ্ছে নির্ঘুম। ঠিক এই দুঃসময়ে গাইবান্ধার প্রায় 4000 শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল এসবিজি। উষ্ণতা ছড়িয়ে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল এসবিজির সাথে বুধবার দুপুরে গাইবান্ধার বোয়ালি ইউনিয়নের সাহেব আলী স্কুল মাঠে কম্বল নিয়ে হাজির হয় বিপিএল এর দল রংপুর রাইডার্সও। দুপুরের তীব্র শীতেও শত শত মানুষ জড়ো হন কম্বলের আশায়। কম্বল হাতে পেয়ে আবেগে আপ্লুত অনেকেই। প্রথমে শীতে কম্বল পাইনি, এর আগে তো আর পাইনি, আর এর আগে কেউ দেয়ও নি। আমাকে কম্বল দিলে আমরা খুব খুশি। নামাজ পড়বো আর কব আল্লাহ ভালো থুক আবার দিন দিতে পারে। বসুন্ধরা গ্রুপ এই কম্বল দিয়ে আমাদের খুব উপকার হলো। শীতের সময় আমরা একটু শীতের নিবারণ পেলাম। আমাদের কম্বল দিতে শীতকালে আমাদের এখন বাচ্চা কাচ্চা নিয়ে খুব আরামে থাকবো। গ্রুপ থেকে কম্বল দিতেছে, আল্লাহ তার ভালো করুক শীতের সময়। বসুন্ধরা গ্রুপ থেকে আমাদের কম্বল দিল। গাইবান্ধা তো প্রচুর শীত পড়ছে, এই কারণে আমার কম্বল পাওয়া খুব উপকার হলো। রংপুর রাইডার্সের হেড অফ অপারেশনস তাজভিরুল ইসলাম অভি বলেন, বসুন্ধরা গ্রুপ সবসময় মানবিক এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করে থাকে। শীতকালে আমরা প্রতি বছরই দিয়ে থাকি। আমার মনে আছে এর আগে আমি নিজেই 2018-তে এসে রংপুরেও দিয়েছিলাম। আর সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল, যেটা বসুন্ধরা গ্রুপেরই একটা প্রতিষ্ঠান, আমরা বসুন্ধরা থেকে প্রত্যেক শীতেই কম্বল, শীতবস্ত্র ডোনেট করে থাকি। আর এইটার মধ্যে প্রায়োরিটি অবশ্যই নর্থ বেঙ্গল অনেকটাই পায়, কারণ বাংলাদেশে সবচেয়ে বেশি শীত এই এলাকায় পড়ে। তারা যাতে এই শীতটাকে সুন্দরভাবে সার্ভাইভ করতে পারে, তাদের হেল্পের জন্য আমরা এটা করছি এবং আমরা এটা কন্টিনিউশনও রাখার প্রমিস করছি যে এটা যতদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিয়েছে আমরা এটা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। শীতবস্ত্র পেয়ে সাধারণ মানুষ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সবার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।